আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? পারমাণবিক বোমা? না। বিশাল সৈন্যবাহিনী? তাও না। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আপনার নীরবতা বা চুপ থাকা। আজকের এই ভিডিওটি সবার জন্য নয়। আমি আবারও বলছি, এটি সবার জন্য নয়। আপনি যদি মনে করেন সারাক্ষণ চিৎকার করে অন্যের ওপর চড়াও হয়ে বা তর্ক করে নিজেকে বড় প্রমাণ করাটাই বীরত্ব, তবে এই ভিডিওটি আপনার সময় নষ্ট করবে। আপনি এখনই ভিডিওটি বন্ধ করে চলে যেতে পারেন। কিন্তু আপনি যদি সেই বিশেষ 5% মানুষের একজন হন, যারা পৃথিবীকে শাসন করে, যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে এবং যারা বোঝে যে কথা বলার চেয়ে চুপ থাকাটা কত বড় রণকৌশল, তবে এই 30 মিনিট আপনার জন্য। এই ভিডিওতে আমি যা শেয়ার করতে যাচ্ছি তা আপনি কোনো দামি মোটিভেশনাল সেমিনারে 10,000 টাকা দিয়েও পাবেন না। এটি কোনো সাধারণ জ্ঞান নয়, এটি হলো এক গভীর ডার্ক সাইকোলজি এবং আধ্যাত্মিক শক্তি যা প্রাচীনকালের সম্রাট থেকে শুরু করে আজকের বিলিয়নাররা ব্যবহার করে আসছেন। আমি আজ আপনাদের শেখাবো কিভাবে আপনার মুখ বন্ধ রেখে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে হয়। এটি এমন এক গোপন বিদ্যা যা একবার শিখে নিলে মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে, আপনার শত্রু আপনার সামনে দাঁড়াতে ভয় পাবে। স্বাগতম লাইফ গ্রোথ টিউবে। চলুন আজ জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করি। 1. কথা কেন আপনার শক্তি কমিয়ে দেয়? আমরা যখন কথা বলি তখন আমরা আসলে কি করি? আমরা আমাদের ভেতরের শক্তি বাইরে বের করে দিই। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স যখন শব্দ তৈরি করে তখন প্রচুর গ্লুকোজ খরচ হয়। কিন্তু সমস্যাটা শুধু শক্তির নয়, সমস্যাটা ইমেজের। আপনি যখন বেশি কথা বলেন তখন আপনি আপনার অজান্তেই আপনার দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ করে দেন। মানুষের স্বভাব হলো সে অন্যকে বিচার করতে পছন্দ করে। আপনি যত বেশি শব্দ উচ্চারণ করবেন, আপনি তত বেশি ক্লু দিয়ে দিচ্ছেন অন্যকে আপনাকে বিচার করার জন্য। রবার্ট গ্রিনের বিখ্যাত বই 48 লজ অফ পাওয়ারের চতুর্থ আইন হল অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, অর্থাৎ প্রয়োজনে চেয়ে সব সময় কম কথা বলুন। কেন? কারণ আপনি যখন কম কথা বলেন তখন আপনি রহস্যময় হয়ে ওঠেন। রহস্য মানেই হলো পাওয়ার। মানুষ সেই জিনিসকে ভয় পায় যা সে বুঝতে পারে না। আপনি যখন চুপ থাকেন, মানুষ বুঝতে পারে না আপনি কি ভাবছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি। এই অনিশ্চয়তা আপনার শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। আর যারা আপনার বন্ধু বা কাছের মানুষ, তারা আপনার প্রতিটি শব্দকে তখন হীরের মতো দামি মনে করবে, কারণ আপনি তো সব সময় কথা বলেন না। যখন বলেন তখন সে যাতে ওজন থাকে। মানুষের ইগো সবসময় চায় নিজেকে জাহির করতে। আমরা যখন কোনো তর্কে জিতি, আমাদের ডোপামিন রিলিজ হয়, কিন্তু সেই জয়টা ক্ষণস্থায়ী। আপনি তর্কে জিতলেন মানে আপনি একজনকে মানসিকভাবে আঘাত করলেন, যা ভবিষ্যতে আপনার জন্য শত্রু তৈরি করল। কিন্তু আপনি যদি চুপ থেকে তাকে বলতে দেন, তবে আপনি তার মনস্তত্ত্ব বুঝে গেলেন। আপনি জেনে গেলেন তার দুর্বলতা কোথায়। বুদ্ধিমান মানুষরা যুদ্ধে জেতার আগে তর্কে হারতে রাজি থাকে, কারণ তারা জানে আসল জয়টা কোথায়। বিশেষ সেই 5টি পরিস্থিতি যখন চুপ থাকা আপনার জীবন বাঁচাতে পারে। 1. যখন আপনার উপর কেউ প্রচণ্ড রেগে চিৎকার করছে। অধিকাংশ মানুষ এখানে পাল্টা চিৎকার করে, ফলাফল মারামারি বা আজীবনের শত্রুতা। কিন্তু এখানে চুপ থাকাটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। আপনি যখন শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে চুপ থাকবেন, তখন সেই ব্যক্তিটি কিছুক্ষণ পর নিজের ওপর লজ্জিত হবে। সে ভাববে, আমি এত চিৎকার করছি অথচ ও কেন নড়ছে না। এটি আপনার ব্যক্তিত্বকে পাহাড়ের মতো অটল প্রমাণ করবে। 2. যখন আপনি কোনো বড় সাফল্যের দোরগোড়ায়। মানুষের নজর বা ইভিল আই খুব খারাপ জিনিস। আপনার আইডিয়া বা প্ল্যান যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ মুখ বন্ধ রাখুন। কথা বললে আপনার মস্তিষ্কে একটা ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট তৈরি হয়, যা আপনার কাজের এনার্জি কমিয়ে দেয়। চুপচাপ কাজ করুন, সাফল্যকে চিৎকার করতে দিন। 3. যখন কেউ আপনার সামনে অন্যের গীবত বা পরনিন্দা করছে। এখানে চুপ থাকা মানে আপনি নোংরা রাজনীতি থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন। যে আজ আপনার কাছে অন্যের নামে বলছে, সে কাল অন্যের কাছে আপনার নামে বলবে। এখানে আপনার নীরবতা আপনার নৈতিক অবস্থান পরিষ্কার করে দেয়। 4. যখন আপনি কোনো বিষয়ে পূর্ণাঙ্গ জানেন না। বোকা লোকেরা সব বিষয়ে বিশেষজ্ঞ হতে চায়, কিন্তু একজন মহাজ্ঞানী ব্যক্তি সবসময় বলেন, আমি জানি না। চুপ থেকে শেখাটাই হলো জ্ঞানের প্রথম ধাপ। 5. যখন কেউ আপনার আবেগকে ব্যবহার করতে চায়। অনেকে আপনাকে খোঁচাবে যাতে আপনি রেগে গিয়ে কিছু একটা বলে ফেলেন। একে বলা হয় রিঅ্যাক্টিভ অ্যাবিউজ। এখানে আপনার চুপ থাকাটাই হলো আপনার ঢাল। বন্ধুরা, আজকের এই 30 মিনিট যদি আপনি গভীর মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে আপনি সাধারণ মানুষের চেয়ে কয়েক ধাপ এগিয়ে গেছেন। মনে রাখবেন, শক্তি তর্কে নেই, শক্তি আছে নীরবতায়। সিংহ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে নিঃশব্দে এগিয়ে যায়। আপনাকেও আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে এই নীরবতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে।
এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে এটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি ভালোবাসেন এবং যার উন্নতি আপনি চান। কমেন্টে আমাকে জানান, আপনি কি আজ থেকে আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার শপথ নিচ্ছেন? আপনার জীবনের প্রতিটি দিনকে উন্নত করতে, আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং সাফল্যের শিখরে পৌঁছতে আমাদের এই জার্নিতে সাথে থাকুন। এই ধরনের পাওয়ারফুল এবং লাইফ চেঞ্জিং কন্টেন্ট পেতে এখনই আমাদের চ্যানেল লাইফ গ্রোথ টিউব সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, পৃথিবীটা আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আগে আপনাকে নিজেকে জয় করতে হবে। সুস্থ থাকুন, শক্তিশালী থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।